হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আজকে আমি এসেছি চাঁচড়াপুর এবং করঞ্জির সম্মিলিত শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দিরে। হ্যাঁ ফ্রেন্ডস, এই চাঁচড়াপুরে কিন্তু অনেক দিন ধরে খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়, রক্ষাকালী মায়ের পুজো হয়। বাই দ্য ওয়ে, আজকে আমি আসতে পেরেছি, আর আজকে হচ্ছে লাস্টের দিন, মানে শেষের দিন এসেছি। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা হয়। তো আমি প্রথম দিন আসার চেষ্টা করেছিলাম, বাট একটু অসুবিধার কারণে আসতে পারিনি, তাই আসবো বলে লাস্টের দিনই এসেছি। তো এখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। তোমরা হয়তো অলরেডি অনেকের ভিডিও দেখে ফেলেছো। আর হ্যাঁ, এখানে মেন যেটা লক্ষ্য সেটা হচ্ছে এই যে বক্স। তো অনেক বড় বড় বক্সগুলো আসে, যেগুলো কম্পিটিশান হয়, খুব সুন্দর এবং লাইটিংয়ের দ্বারাও হয়। আর মায়ের মন্দিরও দর্শন করাবো, সব কিছুই ঘুরিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। Remix. DJBM Music Center, Swap Princess.
ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কত পরিমাণে সাউন্ড, মানে পুরো মাটি থেকে মানে কম্পন শুরু হয়ে গেছে। বাই দা ওয়ে এরপরে আমরা কিন্তু যাচ্ছি মন্দিরে তো মায়ের দর্শন করতে। আর এই মুহূর্তেটা মন্দিরের লাইটটা অফ আছে, মানে এত পরিমাণে ডিজে বাজছে, এই কারণে হয়তো মন্দির অফ আছে না কি জানি না। হয়তো মা কালী চাইছেন একটু সন্ধ্যা আরতিটা এইভাবে নিতে, হয়তো প্রদীপের আলোতে হয়তো সন্ধ্যা আরতি হয়, আমি ঠিকঠাক জানি না। তো যাই হোক, দেখলাম সব দিকে লাইট আছে, আবার মন্দিরে লাইটটা নেই, এটা একটা অবাক ব্যাপার। কিন্তু এই যে সন্ধ্যা আরতি প্রদীপের আলোতে হচ্ছিল, এত অপূর্ব লাগছে যে কি বলবো, তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এই যে দেখো ফ্রেন্ডস, মায়ের মন্দিরটা দেখো, একদম অন্ধকার, আলো নেই, শুধু প্রদীপের আলোতেই মা মানে আছেন। আর এই মুহূর্তে সন্ধ্যা আরতি পুরোহিত মশাই একা দিচ্ছেন, তাই আমি রিস্ক নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারছি না। যতটুকুন যাচ্ছে সিঁড়ির মধ্যে যাচ্ছি, আবার ব্যাক করে আসছি। হয়তো তোমরা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে। তো চলো আগে মন্দিরটার একটুখানি ভিউ তোমাদের শেয়ার করি। অপূর্ব, এই যে দেখতে পাচ্ছ চাঁচড়াপুর ও করঞ্জি সম্মিলিত শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির, সত্যি অসাধারণ এই মায়ের মন্দির। আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর কিন্তু। তো পুজোর সময় নাকি বড় মূর্তি হয়, আমার ভাগ্যে সেটা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। অবশ্যই আমি শেয়ার করবো। দেখো আমি আমার বুকে হাত দিচ্ছিলাম, মানে এত পরিমাণে ডিজে বাজছে যে আমার গোটা শরীর কাঁপছে, মন্দির পর্যন্তও কাঁপছে, কি আর বলবো। এই যে দেখো আমি বসে পড়েছি, আমি দাঁড়াতেও পারিনি। তো যাই হোক, মা চেয়েছেন তাই আমি হয়তো এখানে এসেছি, বাট বড় মূর্তিটা আমি কোনোদিনও দেখতে পাইনি। তো চলো একটু মন্দিরটা দেখাচ্ছি, ঘুরিয়ে দেখতে থাকো এবং সঙ্গে থেকো। আলো এলে অবশ্যই মায়ের মন্দিরে যাব, প্রণাম করব, সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। সো ফ্রেন্ডস, মিউজিকের সাথে লাইটিংগুলো খুব সুন্দর কিন্তু ডান্স করছে, তো খুবই ভালো লাগছে। আবার এদিকে বুক ধরপড় ধরপড় করছে, আমার তো ভীষণই মানে বুকটা কাঁপে আর কি। তো যাই হোক, তোমাদের কাদের এটা শুনতে মানে পছন্দ নয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো একদম সহ্য করতে পারি না ডিজে সাউন্ডটা। তো যাই হোক, চারিদিকে দোকানপাটও কিন্তু বসে গেছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা তোমাদের শেয়ার করছি। তো এখনও পর্যন্ত লাইটটা আসেনি, কখন যে লাইট আসবে কি জানি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। এই যে ফ্রেন্ডস, অনেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে আমার একটু সাহস এলো, তাই আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং প্রণামও করলাম।
বাট সত্যি কথা বলতে প্রণাম করে যেই উঠেছে অমনি কিন্তু কারেন্টটা চলে এলো গাইস, তোমরা হয়তো দেখতে পাবে এখানে। তো দেখো আমি প্রণাম করে নিয়েছি, তো এরপরে দেখতে পাবে হঠাৎ করে কিন্তু মন্দিরের মধ্যে আলোটা জ্বলে যাবে। দেখতে পাচ্ছ, দেখো মন্দিরের আলোটা জ্বলে গেল। দেখো মা চেয়েছেন তাই হয়তো এটা হয়েছে। ভেতরে কি সুন্দর, এখানে শিবলিঙ্গ আছে, বাবাকেও তোমাদের দর্শন করাবো। তো চলো, এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখানে আমি কিছু পয়সা দক্ষিণা বাক্সে দিয়ে দিলাম মায়ের উদ্দেশ্য করে। তো চলো দেখতে থাকো। আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গ আছে, সেটাও একটু শেয়ার করছি। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বাবা মহাদেব এখানে বসে আছেন, তো ভীষণই ভালো লাগছে। আর মন্দিরটা অপূর্ব সুন্দর, মানে যত বলি ততই কম, খুব সুন্দর কিন্তু এই মন্দিরটা। আর পুজোর সময় আসা হয়, এমনি সময় আর আসাই হয় না। তো যাই হোক, বাড়ি থেকে একটু দূর, তো তাই হয়তো আমি ঠিকঠাকভাবে আসতে পারি না। তো চলো একটু ঘুরে নিই, তারপরে এসছি কথা বলতে। সো ফ্রেন্ডস, অনেকক্ষণ মন্দিরে ছিলাম, এরপরে নেমে এলাম, তোমরা দেখতে পেলে। আর না, এই মেলাতে চারিদিকে প্রচুর দোকানপাট, বেশি দোকানটা হচ্ছে ফুচকা। আর ফুচকা দেখে সত্যি খেতে ইচ্ছা করছে, অনেকদিন ধরে ফুচকাও খাওয়া হয়নি। বাইরে এখানে ফুচকা খেতে খেতে একটা ফানির একটা ভিডিও, মানে ফানির একটা ঘটনা ঘটে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো স্কিপ করলে হয়তো দেখতেই পাবে না বা বুঝতেই পারবে না। আমি কিন্তু ফাইনালি ফুচকা দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই ফুচকাটা জিজ্ঞেস করছে পেঁয়াজ খাবো কিনা। বললাম হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে কিন্তু আমি একা না, অনেকে মিলে ফুচকা খাচ্ছিলাম। তো চলো ফুচকা খাই, তোমরা দেখতে থাকো। সো ফ্রেন্ডস, কেমন লাগলো? কাকুটা ডান্স করছে, মানে এমন সুন্দর ডিজে বাজছে যে নাচতে ইচ্ছা করছে সবারই। তাই কাকু ডান্সটা করলো, বাট আমি তো বুঝতে পারিনি, আমি পরে দেখলাম। তো ভীষণই হাসি লাগছিল। যাই হোক, এরপরে দেখো মিষ্টি দোকানে চলে এসে এখানে পেঁয়াজি নিতে বাড়ির জন্য। তো কিছু তো নিতে হবে, তাই পেঁয়াজি আমি যখন হাতি একটু শক্ত লাগলো, বলছে শক্ত ডালের না, তাই। তো যাই হোক, এখানে আবার টেস্ট করতে দিল, আমি কি আর ফেলে দিব, তাই ওটা খেয়ে নিলাম। আর এখানে কিন্তু অনেক রকমের মিষ্টি, সিঙ্গারা, অনেক কিছু আছে। তো চলো এখান থেকে বড়া ভাজিটা নিয়ে নিই, তারপরে কি খাই অবশ্যই শেয়ার করবো। এখানে কাকুটা খুব সুন্দর কিন্তু জিলেবি ভাজছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো।
বাড়ি ফেরার পালা। তো ফুচকা খাচ্ছিলাম, প্রচণ্ড ঝাল লাগলো, তাই এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি। একটু কফি ফ্লেভারের আইসক্রিম নিব। তো চলো আইসক্রিমটা নিতে থাকি, তোমরা দেখতে থাকো। কারা কারা চাচড়া ফুটে এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। সো ফ্রেন্ডস, অনেক মালাই দেখার পরে ফাইনালি এই কফি ফ্লেভারের মালাইটা চুজ করলাম। তো মালাইটা খাই, ততক্ষণে যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের এই চাচড়া ফুটে রক্ষাকালী মায়ের পুজো মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আজকে যারা এখানে ইন করলাম, তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।